শুরুতেই দেখুন পাগলা ষাঁড়টি কিভাবে তার শিং দিয়ে মাটিতে তার রাগ, ক্ষোভ, জিদ সবকিছু ঢালতে শুরু করেছে। সর্বনাশ। দর্শক, আপনাদেরকে আগে দেখে নিই যে পাগলা ষাঁড়টা তার মালিকের কি নাজেহাল অবস্থা করেছে, একদম যানজয় পরিস্থিতি। গরু কই? ও ওনার নিজেরই গরু বাজারে নিতেছিল দেখা। ও গরু এমনি পাগলা গরু না বুঝ জ্বালাইছে গরু? গরু মনে বুঝা লাইছে রে, বেচতে নিতেছে। হ্যাঁ, দেখো দেখো কি করতেছে আগে। হ্যাঁ, নিজে নিজে এই যে তুইলা। হ্যাঁ, না না তোমার পরে মারবো তো। হ্যাঁ না, সর্বনাশ। হ্যাঁ, এটা মানে কি হাত থেকে ছুটে গেছিল আপনার? আপনার অবস্থা তো খারাপ, আপনি ব্যথা হয়েছেন না? এই পায়ে তো ব্যথা হয়েছে। আর সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, এই এখানে করছে কাজটা এই মোটরের মধ্যে। মাথা তুললে একদম আছাড় মারছে। সিং দিয়ে মাথা তুলছে না, তুলে আছাড় দিছে, আবার পারাইছেও। মূলত গ্রামগঞ্জে আমাদের হাওড় এলাকায় এই ঘটনাটি মাঝে মধ্যেই ঘটে। পাগলা ষাঁড় বা যেগুলো পাগল নয়, ঘরে পালা হলেও যখন ষাঁড় বুঝতে পারে যে তাকে বিক্রি করা হবে, জবাই করা হবে, তখন সে তার মালিকের উপর ক্ষেপে যায় এবং তার মালিক শুধু বুঝে না, আশেপাশে যে থাকে। এবং ষাঁড়ের ভয়াবহ শিঙের খোঁচায়, শিঙের ঘায়ে আমাদের এখানে বহু মানুষের প্রাণ গিয়েছে। এরকম ঘটনা ঘটেছে। আমরা ষাঁড় আসছে দেখলে মানুষ চিৎকার করে, এই ষাঁড় আসছে, ষাঁড় আসছে, দূরে থাকো, দূরে থাকো। এই ষাঁড়টি তেমনই একটি। তারপরও সাহস করে লাঠি সোঁটা নিয়ে যে কৃষক বাজারে নিয়ে যাচ্ছিলেন, হাটবার ছিল। ঘটনাটি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় সমাজ শহীদদেব ইউনিয়নে। সেই হাটে নেয়ার জন্যে কৃষকের ছেলেরা তারা এগিয়ে এসে ষাঁড়টিকে বশমানোর চেষ্টা করে এবং ষাঁড়টির যে সেন্স আছে খুব বোঝা যায়। বড় লাঠি নিয়ে কাছে যাওয়ার পরে আস্তে আস্তে সে ভয় পেতে থাকে এবং একটা পর্যায়ে একটা বড় দড়ি, কোনো রকম বড় একটি দড়ি ষাঁড়ের গলায় পরানো হয়। পড়ানোর পর সে বুঝতে পারে যে তার এখন আর তেমন কিছু করার নাই, তাকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। এবং আস্তে 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 আবার তখন চুপচাপ চুপচাপ সে বাজারের দিকে তার মালিকের ছেলেরা যে মালিককে সে আহত করেছিল, এবং আমরা যে বর্ণনা শুনেছি, প্রথমে শিং দিয়ে সে তার পিঠের উপরে তুলে ষাঁড়টি মালিককে, তারপরে পিঠের উপর থেকে আছাড় দিয়ে মাটিতে ফেলে আবার ইচ্ছা মতন এই যে বৃদ্ধ মানুষটি দেখতে পাচ্ছেন তাকে পা দিয়ে পাড়াতে থাকে। তারপর আশপাশ থেকে কিছু মানুষ যখন চিৎকার চেঁচামেচি শুরু করে, তখন ষাঁড়টি একটু ঘাবড়ে গিয়ে তারপর ক্ষান্ত হয়।